বাংলাদেশ দলের সবথেকে স্টাইলিশ ব্যাটার কে? এক কথায় লিটন কুমার দাস। বাংলাদেশ দলের ক্রিকেটের মোনালিসা কে? লিটন কুমার দাস। বাংলাদেশ দলকে ওপেনিংয়ে ভালো শুরু কে করে দিবে? লিটন কুমার দাস। বাংলাদেশ দলের প্রথমে ডাক উইকেটটা যাওয়ার সম্ভাবনা কার বেশি? লিটন কুমার দাস। তো এই লিটন কুমার দাসকে ঘিরে এত যে পরিকল্পনা থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এত যে একটা আমাদের যে আশা এবং ভরসার নাম থাকে এই লিটন দাদাকে ঘিরে, সে দাদা দিন শেষে আমাদের কী দিয়ে দেয়? বিশাল বড় একটা হতাশা। এই যে একটা অভিজ্ঞতা তরুণ ক্রিকেটার, জুনিয়র ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ দলে যে লেগে থাকে, সব কিছু লাগার পিছনে এই যে লিটন কুমার দাসের মানে মধ্যে কোন জিনিসটার অভাব আছে আমাকে দেখান তো। সে ভালো ব্যাটিং করতে পারে, সে ভালো বাউন্ডারি মারতে পারে, সে দ্রুতগতিতে রান করতে পারে, সে আবার দ্রুতগতিতে আউটও হয়ে যেতে পারে। তো সব মিলায় লিটন দাস আমাদের জন্য একটা পারফেক্ট প্যাকেজ। যে প্যাকেজে শুধু ব্যর্থতায় ভরা, যে প্যাকেজ শুধু হতাশা দিতে জানে, যে প্যাকেজ আমাদেরকে একদম বরবাদ করে ছেড়ে দিতে জানে। এই লিটন কুমার দাসের লাস্ট 6টা ইনিংস যদি আপনারা খেয়াল করেন, 0-5 এরকম একটা অবস্থা, মানে 20 রানও করতে পারেনি। সেই লিটন কুমার দাসকে নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে কি আশা করব? তিনি ওপেনিংয়ে ব্যর্থ, তিনি মিডল অর্ডারে ব্যর্থ, তাকে কি আমরা লোয়ার অর্ডারে নামাবো? এর থেকে বরং তাকে কি সাইডে রাখা যায় না? না, যায় না। কারণ বাংলাদেশ দলে লিটন কুমার দাসকে যদি আপনি বাতিলের খাতায় রাখেন, সেখানে যদি তার পরিবর্তে কোনো ছেলেকে খেলতে নামায় দেন, তাহলে সেটা নিয়ে মিডিয়ার একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট থেকে প্রশ্নবিদ্ধ, কেন লিটনকে বাদ দিলেন? কারণ ওই যে 10 ম্যাচ পর একটা ম্যাচে সেঞ্চুরি করবে, 5টা ম্যাচ পর একটা ম্যাচে ভালো খেলবে, এরপর লিটনকে নিয়ে প্রশংসায় মাতবে মিডিয়া। তাতে কি বললো? ফেসবুকে রিচ বললো, ইউটিউবের সাবস্ক্রাইবার বললো, কমেন্ট বললো, শেয়ার বললো, মানে হাবিজাবি একটা অবস্থা। লাভ কার? মিডিয়ার। লস কার? বাংলাদেশ ক্রিকেট দলের এবং বাংলাদেশের আমার মতো অন্ধ যারা বিডি ক্রিকেট ফ্যান আছে তাদের। কারণ আমরা তো লিটন দাসকে নিয়ে আশা করি তিনি আমাদের ম্যাচ জেতানো ইনিংস দিবে। তার কাছে কিন্তু আমাদের এতটুকুই, তিনি আর কিছু না। আমরা প্রত্যেকটা ম্যাচেই তার কাছে কিছু না কিছু চাই, কিন্তু প্রত্যেকটা ম্যাচেই তিনি আমাদের কী দেয়? একদম ঘুরায় ফিরায় সেই যে হতাশাটা সেটাই দেয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের 3টা ওডিআইতে লিটন কুমার দাস কী কাজটা করলো? একটা ম্যাচ তিনি ভালো করতে পারলো না, একটা ম্যাচে তিনি কিছু করতে পারলো না। এরপর তিনি নেক্সট সিরিজে বাংলাদেশের হয়ে যদি ঠিক একটা 50 মারে, তাহলে কী হবে? লিটন তার যাচ্ছে না, এসে ঠিক একটা সেঞ্চুরি মারে, লিটন তার আগের রূপে ফিরে আসছে। যেমনটা হয়েছে সৌম্য সরকারের ক্ষেত্রে। গ্লোবাল টি20তে এমনভাবে মন গড়ানো ব্যাটিং সৌম্যটা দেখাইলো, আমরা সবাই প্রশংসা শুরু করে দিলাম। যে সৌম্য সরকারকে ঘিরে আমাদের যে একটা চাহিদা গ্লোবাল টি20র পর, যে সৌম্য ফিরলো, সৌম্য ধারাবাহিকে ফিরলো, সেই প্রথম যে সৌম্য আসছে সেই সৌম্যকে নিয়ে একটা আমাদের অনেক কাহিনী কিচ্ছা চলে গেল। এরপর পরপর 2টা ম্যাচ ফ্লপ করে তৃতীয় ম্যাচে যখন চারিদিকে চলছিল কথার রটনা, কথার খেলা, তখন সৌম্য এমন একটা ইনিংস খেললো, খেলার পর ম্যাচটা হারার পর সৌম্যর একটা যে কান্না কান্না ভাব, মনে হয় তিনি যে এত বড় একটা রান করলো, কেন যে বাংলাদেশ জিতলো না, হ্যাঁ এইটা নিয়ে তার যে একটা আফসোস, তার যে একটা দেখা যাচ্ছে আক্ষেপ, সেটা তিনি প্রকাশ করতে লাগলো। ঠিক তেমন লিটন কুমার দাসের ক্ষেত্র। লিটন কুমার দাস বছরে 6 মাসে একটা করে ভালো ইনিংস খেলবে এবং তাকে ঘিরে আমরা আশা করব। তো এভাবে বাংলাদেশ ক্রিকেট দলে এরা আর কতদিন, এই খেলোয়াড়গুলোকে নিয়ে আর কতদিন আমরা যাব, আর কতদিন আমরা আশা ভরসা দেবো? আপনারা 2002-03-এর দিকে আপনাদের মনে আছে, আশরাফুল যদি ভালো খেলতো আমাদের দল জিততো, আফতাব যদি ভালো খেলতো আমাদের দল জিততো, আশরাফুল আউট হলে আমরা অল আউট। এখন কি ঠিক তেমনই দাঁড়াইছে? এখনও কি সেই যুগ আছে আধুনিক ক্রিকেটে, যেখানে আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট থাকবে 250? হ্যাঁ, আমার তো মনে হয় কিছুদিন পর এক একটা ব্যাটসম্যানের রেট ভাইয়া স্ট্রাইক রেট 300-এর উপরে চলে যাবে, 300+ স্ট্রাইক রেট হবে। কারণ যেভাবে মারে 6 ছাড়া এখনকার ব্যাটসম্যানরা মারতেই চায় না। সেই ব্যাটসম্যানদেরকে ঘিরে, সেই ব্যাটসম্যানদেরকে নিয়ে একটা করে টিম, হ্যাঁ, যেভাবে তাদের পসরা সাজায়, কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের মন মানসিকতা থেকে শুরু করে মানসিক মেন্টালিটি, কর্মদক্ষতা যাই বলেন তাই, এদের কোথায়? এদেরকে কি ঘিরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একটা ব্যাটিং অর্ডার সাজাবে? বোলাররা প্রতিদিন পারফরমেন্স করবে, ব্যাটাররা প্রতিদিন তাদের সেই বেহাল দশা মানে ফলাবে, এবং সেখানে যদি একটু কম রান হয়, 150 রান বা 200 রান, 220 রান হয়, তাহলে আমার জেতার স্বপ্ন দেখতে হবে। অথচ আমরা যদি 380 রানের শেষ করি ওডিআইতে, আমরা যদি 400 রান শেষ করি, আমরা প্রথম হাফেই ম্যাচ ছেড়ে দিই। কিন্তু অন্যান্য টিম যারা আছে, আফগানিস্তান থেকে শুরু করে, জিম্বাবুয়ে থেকে শুরু করে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কথা তো পরেই বলে দিলাম, বাদই দিলাম। সো এরা কিন্তু 400 রান হলেও ম্যাচের হাল ছাড়ে না। এরা ভাবে আমরা এখনও জিততে পারি, যতক্ষণ পর্যন্ত দেহে আসে শ্বাস আমরা পরিশ্রম করে যাব। কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাটারদের অবস্থা, টি20তে যদি 200 রান পার হয় আমরা প্রথম হাফেই ম্যাচ ছেড়ে দেই, ওডিআইতে যদি 400 রানের কাছাকাছি যায় আমরা প্রথম হাতেই ম্যাচ ছেড়ে দেই, যদি টেস্ট ক্রিকেটে যদি একটা দল 600 রান করে ফেলে আমরা প্রথম ইনিংসেই একদম লুজ মোশনে চলে যাই, পুরো ডায়রিয়া রুগীর মতো, কারণ করলা রুগীর মতো। তাহলে এভাবে বাংলাদেশ ক্রিকেটে এই যে আমাদের যে লিটন কুমার দাস দাদা আছে, একে নিয়ে আমরা কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সুখকর দেখতে চাই। অনেকেই বলতেছেন তামিম ইকবাল ফিরবে। আরে ভাই, তামিম ইকবাল তো ফিরবে না।
তামিম ইকবাল কোনোভাবেই আর ফিরবে না, কারণ এনসিএলে তামিম ইকবালের যে ফিটনেস আমি দেখতেছি, যে ভুঁড়ি হয়েছে, এই ভুঁড়ি নিয়ে দৌড়ায় ন্যাশনাল ক্রিকেটে এসে তামিমের সম্ভব না। তাহলে লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, এই ছেলেগুলোকে নিয়ে যে আমরা স্বপ্ন দেখব, এদের ধারাবাহিকতার যে অভাব, এই অভাব নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে আমরা কি আদৌ ভালো করতে পারবো? আমার মনে হয় পারবো না। আর আমাদের লিটন দাদার প্রতি একটু শুভকামনা আমার বেশি বেশি থাকবে। আপনি যত বেশি ডাক মারবেন তত বেশি মিডিয়ার ভালো, কারণ আমরা সমালোচনা করতে ভালোবাসি। আমরা বাঙালিরা সবসময় সমালোচনা করব সোনার বাংলার গর্বিত মানুষের পক্ষ থেকে। সমালোচনার জন্য লিটন কুমার দাস এবং সৌম্য সরকার, এই দুইটা প্লেয়ার থাকলে আমার মনে হয় ক্রিকেট স্পোর্টসে যারা কাজ করে তাদের জন্য খুবই ভালো।